আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনার মসজিদে নববী থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন ফজর ওয়াক্ত শুরু হবে। এখন 3:55 বাজে। মানুষজন বিভিন্ন দিক থেকে আসতেছে। ফজরের নামাজের আজান হবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববী, এটা বাহির অঙ্গন। মানুষজন নামাজিরা আসতেছেন। অলরেডি বাহিরে অনেকে বসে গেছে, মসজিদের ভিতরে হয়তো ক্লাব হয়ে গেছে। আপনারা মসজিদে নববীর বাহিরের অংশ দেখতে পাচ্ছেন। ছাতাগুলো আজকে চাপিয়ে দেওয়া হয়েছে রাতের বেলায়। দিনের বেলায় ছাতাগুলো খুলে দেওয়া হবে। এখন রাতের বেলা তাই সমস্ত ছাতাগুলো বন্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ গম্বুজ। এই গম্বুজের নিচেই আমাদের মহানবীর রওজা মোবারক, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক এই সবুজ গম্বুজের নিচেই। আল্লাহর রাসূল শুয়ে আছেন এইখানে, হাতে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু নিয়ে। এখন সবাই দৌড়ে যাচ্ছে এবং এই যে রাস্তাটা সবুজ গম্বুজের পাশ দিয়ে চলে গেছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাই মসজিদের শেষ সীমানা এবং গেটটা হলো জান্নাতুল বাকি। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়, জান্নাতুল বাকি যেতে হয়। এখানে ইন্দোনেশিয়ার লোকজন আছে। আমাদের শেষ দিন আজকে, আমরা চলে যাব জেদ্দা থেকে, আমাদের ফ্লাইট। এখন সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন, নবীজির রওজা মোবারক। নবীজির রওজায় সালাম দিতে গেলে এই রাস্তাতেই ঢুকতে হবে। এই গেট নম্বর 1 নবীজির রওজা। তারপরে হলো জান্নাতুল বাকি। রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকতে যাচ্ছি, মসজিদে নববী মদিনা। ফজরের নামাজের ওয়াক্ত শুরু যাবে, একটু পরে আজান হবে। এই গেট দিয়েই ঢুকতে হবে। গেট দিয়েই, এগুলোই শেষ প্রান্তে আমাদের প্রিয় নবীজির কবর। এই গেটটা ঢুকতে হবে। বাম পাশে জান্নাতুল রিয়াজুস সাল, এই পাশে ঢুকেই নবীজির বাম পাশে কবর থাকবে এবং শেষ মাথা দিয়ে বের হয়ে যেতে হবে। আমরা নামাজের পরে সালাম পেশ করব নবীজির উদ্দেশ্যে। এটা 1 নম্বর গেট। ভিতরে অনেক কিছু গেছে। আপনার মসজিদের দেখতে পাচ্ছেন, জুতার একটা সুব্যবস্থা আছে। আমরা কুবা গেট দিয়ে উঠবো আস্তে আস্তে। সম্ভবত আমাদের ছাদে যেতে হবে। কুবা গেট, গেট নম্বর 5।
কয়তলা? পিছনে খালি উঠতেছি। 5 তলায় উঠে।